বৃক্ষরোপণ যে আসল কর্মসূচি ছিল সেটা হচ্ছে বোলপুরের বিভিন্ন জায়গাতে আহ, উদ্ভিদ বা আহ, বৃক্ষ রোপণ করা। এবং তার চেয়েও কিন্তু বড় জিনিসটা হচ্ছে শুধু বৃক্ষরোপণ না, যে আমাদের প্রকৃতির যে ডিগ্রেডেশন হচ্ছে, প্রকৃতির যে আস্তে আস্তে অবনতি হচ্ছে, কারণ আমরাই কিন্তু সে অবনতির জন্য, আমরা জনসাধারণই কিন্তু তার জন্য দায়ী। আহ আমাদের বিভিন্ন রকমের সেই জন্য গাছ পোঁতা হয়েছে গতকাল রবিবারে। এবং আহ গাছ পোঁতা কিন্তু হয়েছে, কিন্তু শুধু গাছ পোঁতার জন্য নয়, যে প্রকৃতিকে আমরা কিভাবে রক্ষা করব, এবং সেই রক্ষা করলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠবে। তাহলে গাছ পোঁতা, যেখানে গাছ নেই সেখানে আজকাল বহুত ধরনের বিভিন্ন রকমের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তারপর গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং মিথেন, যে গ্যাসগুলো পরে অ্যাটমসফিয়ারে গিয়ে যেখানে আমাদের আল্ট্রাভায়োলেট রেজগুলো আমাদের ঢুকে যাচ্ছে, কারণ যে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্ট গুলো কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো যার জন্য আল্ট্রাভায়োলেট ঢুকছে, রেস ঢুকে গ্লোবাল ওয়ার্মিংটা, অর্থাৎ আমাদের কিন্তু সেই জায়গাগুলো আরো বেশি করে গরম হয়ে আছে। কিন্তু সেটা হচ্ছে কেন? তখন আমরা নিজেরাই বিভিন্ন কারণে, ইন্ডাস্ট্রিয়াল কারণে, বা আমরা নিজেরাই অ্যাজ এ কনজিউমার আমরা অনেক বেশি ধোঁয়া, পলিউশন আমরা ক্রিয়েট করছি। ট্রান্সপোর্টেশন থেকে কিন্তু আমাদের আরো অনেক বেশি, ট্রান্সপোর্টেশন দিয়ে কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। কারণ ওজোন লেয়ারটা কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, যার জন্য অ্যাটমসফিয়ারে চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের আল্ট্রাভায়োলেট রেজ ঢুকে আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিং শুরু হচ্ছে। কাজে আমাদের আহ, উদ্ভিদ, আমাদের প্ল্যান্টেশন যেটা আমাদের হয়েছে, ট্রি প্ল্যান্টেশন, এটা কিন্তু শুধু কিন্তু দেখতে সুন্দর না, এই পিছনে অনেক সাইন্টিফিক কারণ আছে। যার জন্য আমরা কিন্তু আহ, আমাদের আমাদের ক্লাইমেটটাকে আমরা চেঞ্জ করতে চাই পজিটিভ ওয়ে, যেখানে নতুন করে আবার আমাদের নতুন ঘাস জন্মাবে, উদ্ভিদ জন্মাবে, আমাদের আবার ভালো করে যেখানে আমাদের আহ, কথা বৃষ্টি হবে। অনেক জায়গায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? এর কারণটা কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং জন্য। তো আমি এদের উদ্দেশ্যে এই কথাই বলবো, যে দেখুন, প্রকৃতি বলুন, মানুষ বলুন, আহ এটার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমি আমার মতো করে করছি, কিন্তু এই দায়িত্ব কিন্তু সবারই। আজকে যে আমি যদি দেখি, প্রকৃতির দিক থেকে দেখি, এত নোংরা আমাদের রাস্তা, শহর, এটা কিন্তু শুধু বোলপুর বলে না, এটা কিন্তু সারা ভারতবর্ষেতে এত নোংরা চারিদিকে, এত রাস্তাগুলো আহ আহ, দূষিত, পলিউশন, বিভিন্ন ধরনের কেমিক্যাল গুলো পর্যন্ত আমরা প্রোপাগেট করছি। এতে হচ্ছে নাকি? এতে হচ্ছে যে আমাদের নিজেরটাকে, জীবনটাকে আমরাই কিন্তু আরো নষ্ট করছি। সুতরাং আমাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে যে আমরা যে প্রকৃতিটাকে কিভাবে সুন্দর করে তুলবো, আহ, যাতে আহ, আমাদের পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট হতে পারে। এবং আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট, যে গাছ পোড়া কিন্তু শুধু পলিউশনের জন্য না, গাছ থেকে আমাদের কত ধরনের উন্নতি হয়। গাছ থেকে আমাদের ইকোনমিক বা অর্থ অর্থনৈতিক সুবিধা হয়, যেখান থেকে আমাদের কত রকম ইনকাম হচ্ছে। হ্যাবিটেট হ্যাবিটেট মানে কি, যেখানে পশু পাখি, জন্তু জানোয়ার, এরাও কিন্তু কিন্তু গাছের মধ্যে থাকে। গাছের আরেকটা বড় জিনিস হচ্ছে, যেটা আমি বললাম, গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমরা অনেক কমিয়ে দিতে পারি, কার্বন ডাই অক্সাইড, মিথেন এগুলো কমিয়ে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এনভায়রনমেন্টটা অনেক বেশি কিন্তু সুন্দর হবে এবং পলিউশন ফ্রি হবে। আর একটা বড় জিনিস, ট্রি প্ল্যান্টেশন হচ্ছে, আমাদের যে যখন গাছ থাকে না, তখন যে টপ সয়েল, যেটা টপ সয়েলটিকে আস্তে আস্তে ওগুলো কমে যায়। তাহলে কিন্তু টপ সয়েল মানে মাটির ওপরে যে সয়েলটা, গাছের মধ্যে না হওয়ার জন্য যেটা চলে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, মরুভূমিতে পরিণত হয়। কিন্তু আমাদের যদি সেখানে আমরা ঠিক মতো করে গাছপালা ইত্যাদি রেখে দিই, তাহলে কিন্তু টপ সলটা থাকবে। এবং তখন কিন্তু আমাদের চাষবাস অনেক বেশি ভালো হবে, বাগান, ফুলের জিনিসটা ভালো হবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনটা হবে সুন্দর হয়ে উঠবে। সুতরাং একটা কথাই বলবো, যে মানুষের প্রতি যেটা, যে ধরনের বিভিন্ন ধরনের আমরা সেবা করি, প্রকৃতির প্রত্যেক প্রকৃতির জন্য কিন্তু আমরা সেবা করে সবারটা ভীষণভাবে প্রয়োজন। যেটা আমি তো ধরে চলছে আমাদের যে অর্গানাইজেশনটা, হ্যাঁ, এবং সেখানে আমাদের আহ স্বাস্থ্য, শিক্ষা
তারপর অর্জন করার ক্ষমতা, ভোকেশনাল ট্রেনিং, তার সঙ্গে আহ, ইয়ে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, তার সঙ্গে খাওয়া দাওয়া, সবই কিন্তু ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ চাকরি করার যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আছে চাকরি পাওয়ার, সেইগুলি সমস্ত রকমই কিন্তু আমি আমি সেগুলো করেছি। এবং এই একটা বিশেষ আয়োজন হচ্ছে, যেটা হচ্ছে আমরা প্রকৃতির ওপর আমরা কিন্তু কোনো কাজ আমি আগে করিনি। এবং প্রকৃতি বলতে এই সুন্দর কাজটা আমাদের হয়েছে, যেখানে আমরা 50-60 টার উপর নতুন নতুন গাছ, বড় বড় গাছ আমরা পুঁতেছি। এবং এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। বড় বড় গাছ যেমন বকুল ফুল ইত্যাদি, কৃষ্ণচূড়া, যেগুলোতে এনভায়রনমেন্টটা খুব ভালো হয়। কাজেই আরেকটা জিনিসটা কি জানতো, যে এইগুলো করার জন্য কিন্তু কোনো সব টাকার দরকার হয় না। প্রকৃতির কাজের জন্য মানে আমরা কতগুলো গাছ পুঁতলাম, যেখানে দেখছি আমরা অ্যারিড, অ্যারিড মানে কি, যেখানে কোনো গাছপালার কিছু নেই, আমরা গিয়ে দুটো ফুল ফল পুঁতে দিয়ে এলাম, এমনি এনভায়রনমেন্টটা ভালো হয়ে যাবে। এবং তার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না কিন্তু। কাজেই আহ, আমার ভবিষ্যতের কাজে এটাই বলবো, যে এই জিনিসগুলোকে কন্টিনিউ করা, এই যে একটা নতুন কাজ শুরু করলাম প্রকৃতির ওপর কাজ করা, আপনারা আসুন, আমরা সকলে আমরা এই কাজগুলো একসঙ্গে করি। এই আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে যে আমি যেটা আগে বলেছি, যে শুধু আমরা নিজেদের কথা না ভেবে প্রকৃতির কথা, পরের কথা, দুঃখ, আহ যাদের আছে, বিভিন্ন ধরনের মানুষের দুঃখ আছে, সেগুলোকে আমরা আমরা আমাদের কাজের মাধ্যমে তাদেরকে জীবনে খুশি আনা। আলটিমেটলি কিন্তু জীবনে গোল কিন্তু সুখী হওয়া। সেই সুখীগুলো আমাদের কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনটা আমরা সুখী করতে পারবো। আমরা নিজেরাও সুখী হতে পারবো, আমরা কিন্তু পরেকেও সুখী করতে পারবো।